আপনি কি জানেন মাত্র 10,000 টাকা যদি আজকে সঠিক জায়গায় লং টার্মে ইনভেস্টমেন্ট করেন সেটা 20 বছরে হতে পারে কয়েক লক্ষ টাকা। হ্যাঁ, এটাই লং টার্ম ইনভেস্টমেন্টের জাদু। আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব লং টার্ম ইনভেস্টমেন্ট কিভাবে শুরু করবেন, কোন প্ল্যানটা বিগিনার্সদের জন্য সঠিক আর কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কিভাবে শেয়ার বাজারে লং টার্ম ইনভেস্টমেন্ট শুরু করবেন। যারা নতুন তাদের জন্য এটা একদম বেস্ট পদ্ধতির কারণ এতে সময় কম লাগে, ঝুঁকি কম হয় আর লাভের সম্ভাবনা অনেক বেশি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল এবং আপনারা এখানে দেখতে পারবেন লং টার্ম ইনভেস্টমেন্ট কিভাবে শুরু করা যেতে পারে। ঠিক আছে, তো লং টার্ম ইনভেস্টমেন্ট কি? লং টার্ম ইনভেস্টমেন্ট মানে হলো কোনো ভালো কোম্পানির শেয়ার বা ফান্ডে টাকা লাগানো এবং সেটা 5 থেকে 10 বছর বা তারও বেশি সময় পর্যন্ত ধরে রাখা। তো এটা কোনো সুইং ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং না। লং টার্ম ইনভেস্টমেন্ট মানে আপনি যে কোনো কোম্পানির শেয়ার আজকে কিনলেন এবং সেটা 5 থেকে 10 বছর অবধি আপনার পোর্টফোলিওতে হোল্ড করে রাখলেন এবং সেখানে কি হবে, আপনার একটা বড় অ্যামাউন্ট, একটা বড় ওয়েলথ জেনারেট হবে। এখানে মূল লক্ষ্যই হলো ওয়েলথ তৈরি করা, ছোটোখাটো লাভ না। তো লং টার্ম ইনভেস্টমেন্টের একমাত্র উদ্দেশ্য হলো ওয়েলথ তৈরি করা। ঠিক আছে, তো লং টার্ম ইনভেস্টমেন্ট কেন করবেন? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন করবেন? এখানে কম্পাউন্ডিং খুব তাড়াতাড়ি হয়, ম্যাজিকের মতো। টাকা থেকে টাকা তৈরি করার একটা অন্যতম পদ্ধতি হলো লং টার্ম ইনভেস্টমেন্ট। এখানে ঝুঁকি কমে যায় কারণ মার্কেটে প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস থাকে, সেটা লম্বা সময়ের জন্য কিন্তু থাকে না। তো আপনি যখন লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন সেটা নিশ্চয়ই একটা বড় টাইম ফ্রেমে আপনি কাজ করবেন। তো সেখানে কি হবে, আপনার ঝুঁকিটা কমে যাবে। মার্কেটের যখন আপস অ্যান্ড ডাউনস হবে সেটা বেশি সময়ের জন্য মার্কেটে দেখা যায় না। ঠিক আছে, সেটা হবে আবার চলে যাবে। কারণ আপনার যে ভিশনটা সেটা লং। তো মার্কেটে যা নিউজই থাকুক না কেন, যা আপস অ্যান্ড ডাউনসই থাকুক না কেন, সেটা খুব একটা বেশি ইম্প্যাক্ট আপনার ফান্ডে পড়বে না। তো লং টার্ম ইনভেস্টমেন্ট এর জন্য একটা বিশাল বড় এখানে রিস্ক ফ্রি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, আপনি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বলতে পারেন। ঠিক আছে, তো রিটায়ারমেন্ট প্ল্যানিং, ফিউচার গোল, এডুকেশন ফান্ড সব কিছুর জন্যই কিন্তু এটা উপযুক্ত এই লং টার্ম ইনভেস্টমেন্ট। তো এটা আপনাদের একবার চেক করা উচিত। তো কিভাবে শুরু করবেন? লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যে আপনাদের মার্কেটে যদি আপনি কাজ করেন তার জন্য একটা ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানেও লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনার সেই অ্যাকাউন্ট খুবই জরুরি। ঠিক আছে, তো ভালো কোনো কোয়ালিটি ব্লু চিপ ফান্ড, ব্লু চিপ স্টক, ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড এগুলো আপনি সিলেক্ট করুন এবং সেখানে আপনি আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ওখানে প্ল্যানিং করতে পারেন। এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান দিয়ে ছোট ছোট অঙ্ক থেকেও শুরু করতে পারেন। ঠিক আছে, এসআইপিও একটা খুব ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান, আপনি ওখানেও দেখতে পারেন। সিস্টেমেটিক অ্যাকাউন্ট যেটা খুব ভালো সবাই করছে এখন, সিস্টেমেটিক ইনভেস্ট প্ল্যান, ওখানেও আপনি কিছু প্ল্যানিং করতে পারেন। 5 থেকে 10 বছর ধৈর্য ধরে রাখুন, ঘন ঘন বাই সেল এখানে করা যাবে না। ঠিক আছে, আপনি একটা কোম্পানির কিছু শেয়ার কিনলেন, ঠিক আছে, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, এবং সেটা যদি আপনি ধরে রাখেন যে লস হয়ে যাচ্ছে, ভয় পেয়ে আপনি সেল করে দিলেন, তো সেটা চলবে না। আপনাকে এখানে ধৈর্যের সাথে এখানে সেগুলোকে হোল্ড করে রাখতে হবে এবং 5 থেকে 10 বছর বেশি সময়ের জন্য রেখে এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে হবে। ঠিক আছে, তো এখানে এই জিনিসগুলো রাখতে হবে। তো কমন মিস্টেকস যেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে সেটা কি? শর্ট টার্ম লাভের জন্য শেয়ারে বারবার কেনা বেচা, যেটা বললাম মাত্র। ঠিক আছে, এখানে কোনো বারবার কেনা বেচা আপনার করা যাবে না। আপনি 5 থেকে 10 বছরের জন্য ডিসাইড করেই আপনি এখানে ইনভেস্ট করেছেন, তো বারবার এখানে কেনা বেচা করা যাবে না। কারণ আপনি যদি বারবার সেল করেন তাহলে কী হবে, আপনার ব্রোকারেজই চলে যাবে। সেই জন্য ওটা আপনাকে দেখতে হবে। নিউজ বা রুমার্সের উপর ভরসা করে এখানে ইনভেস্টমেন্ট করা, এই জিনিসগুলো অনেকে ভুল করে। তো রুমার্স এবং নিউজ এই দুটো জিনিসকে আমার মতে আমি তো অ্যাভয়েড করি। ঠিক আছে, এই নিউজটা খুবই
আর যে জিনিস একবার যদি আপনি নিউজ দেখেই ট্রেড করা শুরু করেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম। তো এই জিনিসগুলো দেখতে হবে। ওকে, তো ডাইভার্সিফিকেশন না করা, আমি মনে হচ্ছে আপনি একটা শেয়ারের মধ্যে মানে আপনি সব টাকা লাগাবেন না, ঠিক আছে? ডাইভার্সিফাই থাকা উচিত, মানে আপনার মাল্টিপল শেয়ারে আপনার পার্সেন্টেজ হিসাবে, ঠিক আছে? 10,000 করে যদি 1 লাখ টাকা থাকে, 10টা শেয়ারে আপনি 10,000 করে এরকম ডাইভার্সিফাই, ঠিক আছে? বুঝতে পেরেছেন তো? তো এটাই হচ্ছে মেইন জিনিস, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো পেশেন্সটা খুবই ইম্পর্টেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য পেশেন্সটা খুবই দরকার। তো বন্ধুরা, লং টার্ম ইনভেস্টমেন্টের আসল হচ্ছে ধৈর্য আর ডিসিপ্লিনের খেলা। তো আজ থেকে ছোট ছোট অঙ্কের শুরু করুন, ছোট ছোট অঙ্কে ইনভেস্ট করা শুরু করুন, আর দেখুন কয়েক বছর পর আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কি আকার ধারণ করে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার ইনভেস্টমেন্ট গোল, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।